আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে। তো আজকে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তোমরা সকলেই জানো তোমাদের মেজরে 3টে পেপার পড়তে হবে, ঠিক আছে। সকলের 3টে পেপার করে পড়তে হবে। তো তোমরা কিভাবে নিজেদের এই যে সিলেবাস রয়েছে সেটা শেষ করবে কিভাবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে কিভাবে সবটা কিন্তু শেষ করতে হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে, ঠিক আছে। দেখো, প্রথমে আসি তোমাদের সিলেবাস নিয়ে, ঠিক আছে। তোমাদের মেজর সাবজেক্টের 3টে সিলেবাস, 3টে পেপার পড়তে হচ্ছে, পেপার 3, পেপার 4, পেপার 5, ঠিক আছে। আর একটা পড়তে হচ্ছে মাইনর, আর একটা কী রয়েছে এইসি, আর একটা সেক। যেটা মেজরে তোমার আছে সেটাই কিন্তু সেকে পড়তে হচ্ছে, সেই অর্থাৎ যার বেঙ্গলি মেজর তাকেও কিন্তু সেক বেঙ্গলি পড়তে হচ্ছে। তো দেখো, প্রথম আমি বলবো মেজর সাবজেক্ট নিয়ে, ঠিক আছে। প্রথমে মেজর সাবজেক্টটাকে তোমার কিন্তু প্রায়োরিটি দিতে হবে বেশি। তোমার 3টে পেপার রয়েছে, তো 3টে পেপার কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। যদিও বা তোমাদের কোশ্চেনে কিন্তু তোমাদের শিরোনাম অর্থাৎ টপিকটা উল্লেখ করা থাকবে, যেটা কোন পেপারের পরীক্ষা, সেটা কঠিন ব্যাপার না। তবে তোমরা কিভাবে পড়বে, দেখো আমি বলবো তোমরা সর্বমোট 3টে খাতা তৈরি করো, ঠিক আছে। 3টে খাতা রাখো। 3টে খাতার মধ্যে কিন্তু তোমাকে 6টা সাবজেক্ট কিন্তু নোট বানাতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের নোট বানাতেই হবে, না হলে কিন্তু তোমরা পড়তে পারবে না। অনেকে আছে স্ক্রিনশট মারো, ঠিক আছে, স্ক্রিনশট মেরে সেগুলোই পড়ো, এটা কিন্তু একদম ঠিক নয়, ঠিক আছে। যতটা পারবে খাতায় লিখে পড়ার চেষ্টা করবে, এক্ষেত্রে যেমন তোমার সময় বাঁচবে, ঠিক আছে। আবার তোমার কিন্তু পড়াটাও ঠিকভাবে মনে থাকবে, এবং লিখতে গেলেও কিন্তু আধা পড়া কিন্তু মুখস্থ হয়ে যাবে, বা তুমি বুঝতে পারবে। তো দেখো, তোমাদের 3টে পেপার রয়েছে, 6টা খাতা করবে, তোমাদের সর্বমোট 6টা পরীক্ষা দিতে হচ্ছে, 6টা সাবজেক্ট, ঠিক আছে। তো তোমরা কিন্তু এমনভাবে পড়বে, এবং তোমাদের সেক যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। আবার মেজর যে রয়েছে 3টা, সেগুলো কীভাবে পড়বে, তোমরা কিন্তু একটি রুটিন তৈরি করবে। 6টা সাবজেক্ট রয়েছে, তোমরা সকালে ভোরের দিকে একটু পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। সেই সময়টা তোমরা সকলে ঘুমিয়েই থাকো, কিন্তু অবশ্যই একটু উঠতে হবে তোমাদের পড়ার জন্য, কারণ তোমাদের কিন্তু আর বেশি সময় নেই, ঠিক আছে। দেখতে দেখতে কিন্তু 3 মাস কিন্তু কেটেই গেল প্রায়, আর কিছু দিনই রয়েছে, তারপরেই তো তোমাদের পরীক্ষা। ডিসেম্বরের শুরুতেই কিন্তু পরীক্ষাটা হবে, এবং সামনের মাস থেকে তোমাদের পুজোর জন্য কিন্তু তোমাদের কিন্তু পড়া একদমই হবে না। অবশ্য সেটা করবে না, তোমরা ঘুরতে যাবে রাত্রেবেলা, কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে দিনের বেলা পড়লে, ঠিক আছে, সময় পাবে পড়বে। পুজো বছর বছরই আসবে, কিন্তু তোমার এই পরীক্ষাগুলো কিন্তু একবার চলে যাবে, তুমি কিন্তু আবার পরবর্তীকালে কিন্তু দিতে পারবে না, তোমার রেজাল্টটা কিন্তু খারাপই হয়ে থাকবে, সেটা কিন্তু ভালো করতে পারবে না। তো তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। রুটিন তৈরি করো, সকালে রাতে দুটো দুটো সাবজেক্ট করে পড়ো, মিলিয়ে মিলিয়ে। তোমরা যদি চাও আমি একটি ভিডিও নিয়ে আসবো কিভাবে তোমরা তৈরি করবে তোমাদের রুটিন, ঠিক আছে। দেখো, আমি তোমাদের সকলকেই বলি তোমরা বুঝে পড়ার চেষ্টা করবে, কখনো মুখস্থ করবে না, ঠিক আছে। তাহলে কিন্তু পড়াটার চাপ মনে হবে না। এখন যেমন তোমরা ভাবো পরীক্ষা কবে শেষ হবে, কিন্তু যখন বুঝে পড়বে তখন মনে হবে পরীক্ষা কবে শুরু হবে, কারণ তোমার তো সব জানা, তুমি পরীক্ষা হলে খালি লিখবে, ঠিক আছে। তো তোমরা একটু ভালো করে পড়বে, দেখো বেশি কঠিন কিন্তু নয়, ঠিক আছে। যে পেপার 3, 4, 5 সেগুলো কিন্তু খুবই সহজ। যাদের বিশেষ করে মেজর বেঙ্গলি রয়েছে সেটাও খুব সহজ রয়েছে। মেজর সোসিওলজি, হিস্ট্রি, প্রত্যেকটা সিলেবাস আমি দেখেছি, তো খুব একটা কিন্তু কঠিন নয়, কিন্তু তোমাকে কিন্তু একটু সাহস নিয়ে এগোতে হবে সামনের দিকে, তাহলে কিন্তু পিছে তাকানো কিন্তু তোমার
ইচ্ছা হবে না, কিন্তু তোমাকে একটু এগোতেই হবে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে জানাও কী কী পড়াশোনাটা স্টার্ট করেছো। একটু টাফ মনে হতে পারে, কারণ তোমাদের মেজরেরই 3টা পেপার পড়তে হচ্ছে। তো কঠিন বলে কোনো জিনিসই হয় না, তুমি চাইলেই সবটা পারবে, ঠিক আছে? দেখো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে? পরীক্ষার আর বেশি দিন নেই, পারলে তুমিই পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকেই।